মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন তিনি। তিনি ছিলেন সমগ্র আরব বিশ্বের জাগরণের প্রতীকৃত। ফরাসি সম্রাট নেপোলিয়ান যাকে মহামানব আখ্যা দিয়েছিলেন, তিনি মোহাম্মদ। আজ এই ভিডিওতে উল্লেখ করব মোহাম্মদ সম্পর্কিত নানা তথ্য। হয়তো এই তথ্যের মধ্যে আপনাদের কিছু জানা, কিছু অজানা। এই জানা অজানা তথ্যে আবর্তিত থাকছে এই ভিডিও। তার আগে এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই আপনার কাছের বন্ধুদের তা শেয়ার করে জানিয়ে দিন। ইসলামী সূত্র মতে মুহাম্মদ হলেন ঐশ্বরিকভাবে প্রেরিত ইসলামের সর্বশেষ নবী ও রাসূল তথা আল্লাহের বার্তাবাহক, যার উপর ভিত্তি করে ইসলামের প্রধান ধর্মগ্রন্থ কুরআন আবর্তিত হয়। আদম, ইব্রাহিম, মুসা, ঈসা সহ অন্যান্য নবীদের মতোই মুহাম্মদ একেশ্বরবাদী শিক্ষা প্রচার করার জন্য প্রেরিত হয়েছিলেন। মুহাম্মদ নামের বাংলা অর্থ প্রশংসনীয় এবং এই নামটি পবিত্র কুরআন শরীফে মোট 4 বার এসেছে। পবিত্র কুরআনে মুহাম্মদকে বিভিন্ন উপাধির মাধ্যমে সম্বোধন করা হয়েছে। উপাধিগুলি হল নবী, রাসূল, আল্লাহর বান্দা ইত্যাদি। মুহাম্মদের জীবন সম্পর্কিত গুরুত্বপূর্ণ উৎসগুলো মুসলিম যুগের 2য় এবং 3য় শতাব্দীর অর্থাৎ খ্রিস্টীয় 8ম এবং 9ম শতাব্দীর লেখকদের ঐতিহাসিক রচনায় পাওয়া যায়। মুহাম্মদ বর্তমান সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন আনুমানিক 570 খ্রিস্টাব্দের 29 আগস্ট। পিতা ছিলেন আবদুল্লাহ, মাতা আমিনা। তার ছিল কাসিম, ফতেমা সহ একাধিক সন্তান সন্ততি। খাদিজা, আয়েশা সহ একাধিক তার দাম্পত্য সঙ্গী ছিলেন। তার আত্মীয় স্বজনদের মধ্যে গুরুত্বপূর্ণ ছিলেন হাসান হুসাইন নাতি, জয়নব ছিল তার নাতনি, আলী উসমান জামাতা, আবু বকর ও ওমর ছিলেন শ্বশুর, হামজা ছিলেন তার চাচা। মক্কা নগরীতে জন্ম নেওয়া মুহাম্মদ মাতৃগর্ভে থাকাকালীন পিতৃহারা হন। এরপর শৈশবে মাতাকে হারিয়ে প্রথমে তার পিতামহ আব্দুল মুত্তালিব ও পরে পিতৃব্য আবু তালিবের নিকট লালিত পালিত হন। হেরা পর্বতের গুহায় তিনি নবুয়াত লাভ করেন। জিবরাইল ফেরেশতা এই পর্বতের গুহায় আল্লাহর তরফ থেকে তার নিকট ওহী নিয়ে আসেন। প্রত্যাদেশ পাওয়ার পর মুহাম্মদ বুঝতে পারেন যে এটি প্রতিষ্ঠা করতে হলে তাকে পুরো আরব সমাজের প্রতিপক্ষ হিসেবে দাঁড়াতে হবে, কারণ তৎকালীন নেতৃত্বের ভিত ধ্বংস করা ছাড়া ইসলাম প্রচার ও প্রতিষ্ঠার অন্য কোনো উপায় নেই। তাই প্রথমে তিনি নিজ আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের মাঝে গোপনে ইসলামের বাণী প্রচার শুরু করেন। মুহাম্মদের আহ্বানে ইসলাম গ্রহণকারী প্রথম ব্যক্তি ছিলেন তারই সহধর্মিণী খাদিজা। এরপর মুসলিম হন মুহাম্মদের চাচাতো ভাই আলী। ইসলাম গ্রহণের সময় তার বয়স ছিল মাত্র 10 বছর। ইসলাম গ্রহণকারী তৃতীয় ব্যক্তি ছিলেন নবীর অন্তরঙ্গ বন্ধু আবু বকর। এভাবেই প্রথম পর্যায়ে তিনি ইসলাম প্রচারের কাজ শুরু করেন এবং এই প্রচার কাজ চলতে থাকে সম্পূর্ণ গোপনে। এরপর মুহাম্মদ প্রকাশ্যে ওই প্রচার করেন এবং ঘোষণা দেন আল্লাহ এক এবং তার নিকট নিজেকে সমর্পিত করে দেওয়ার মধ্যেই জাগতিক কল্যাণ নিহিত। মুহাম্মদের আহ্বানে মক্কায় বেশ কিছু লোক ইসলামের প্রতি উৎসাহী হয়ে ইসলাম গ্রহণ করেন। তারা মূলত হজ্জ করতে এসে ইসলামের দাওয়াত পেয়েছিল। এরা আকাবা নামক স্থানে মুহাম্মদের কাছে শপথ গ্রহণ করেন যে তারা যে কোনো অবস্থায় তাদের নবী মুহাম্মদকে রক্ষা করবেন এবং ইসলাম প্রসারের কাজ করবেন। এই শপথগুলো আকাবার শপথ নামে সুপরিচিত। এই শপথগুলোর মাধ্যমেই মদিনায় ইসলাম প্রতিষ্ঠার উপযোগী পরিবেশ সৃষ্টি হয় এবং একসময় মদিনার 12টি গোত্রের নেতারা একটি প্রতিনিধি দল প্রেরণের মাধ্যমে মুহাম্মদকে মদিনায় আসার আমন্ত্রণ জানায়। এই আমন্ত্রণে মুসলিমরা মক্কা থেকে মদিনায় চলে যায়
যারা মুহাম্মদের সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন তারা মুহাজিরুন নামে পরিচিত হয়ে উঠল। মুসলমানদের মতে মুহাম্মদ অসংখ্য অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন। একদা মুহাম্মদ কিছুক্ষণের জন্য চাঁদকে দু টুকরো করে দিয়েছিলেন। ইসলামের একটি বর্ণনায় উল্লেখ আছে, মুহাম্মদের স্পর্শে এক সাহাবীর ভাঙা পা ভালো হয়ে যায়। সাহাবী আবদুল্লাহ ইবনে আতিকের পা ভেঙে গেলে তিনি মুহাম্মদকে জানান। মুহাম্মদ তার পায়ের ওপর আলতো করে হাত বোলালেন। সাহাবী বললেন, এতে আমার পা এমনভাবে সুস্থ হয়ে গেল যেন তাতে আমি কখনোই আঘাত পাইনি। আরেকটি বর্ণনায় পাওয়া যায়, মুহাম্মদ আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে খুব অল্প পরিমাণ খাদ্যে হাজার মানুষকে পরিতৃপ্তি সহকারে ভোজন করিয়েছিলেন। তবে অলৌকিকতার মতো ঘটনা মুহাম্মদকে জনপ্রিয় করলেও আরব সমাজে সামাজিক নিরাপত্তা, পারিবারিক কাঠামো, দাসত্ব এবং নারী ও শিশুদের অধিকারের মতো ক্ষেত্রে ইসলামী সামাজিক পরিবর্তনগুলি ইতিবাচকভাবে আরব সমাজের সংস্কার ঘটায়। অমুসলিমদের মতে মুহাম্মদ ইসলামী জীবন ব্যবস্থার প্রবর্তক। অধিকাংশ ইতিহাসবেত্তা ও বিশেষজ্ঞদের মতে মুহাম্মদ ছিলেন পৃথিবীর ইতিহাসে অন্যতম প্রভাবশালী রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতা। তার এই বিশেষত্বের অন্যতম কারণ হচ্ছে আধ্যাত্মিক ও জাগতিক উভয় জগতেই তার চূড়ান্ত সফলতা অর্জন। তিনি ধর্মীয় জীবনে যেমন সফল ছিলেন, তেমনই ছিলেন রাজনৈতিক জীবনে। সমগ্র আরব বিশ্বের জাগরণের প্রতিকৃতি হিসেবে তিনি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। বিবাদমান আরব জনতাকে একত্রিত করা তার জীবনের অন্যতম সাফল্য। ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট মুহাম্মদকে একজন আদর্শ আইন নির্মাতা এবং মহামানব আখ্যা দিয়ে মুহাম্মদ এবং ইসলামের ভূয়সী প্রশংসা করেন। ইতিহাসবিদ টমাস কার্লাইল এবং উইলিয়াম ওয়াট তাদের নিজ নিজ বইতে মুহাম্মদকে ইতিহাসের একজন অন্যতম প্রভাবশালী ইতিবাচক সংস্কার হিসাবে উল্লেখ করেন। এছাড়া মাইকেল এইচ হার্ট তার বিশ্বের শ্রেষ্ঠ 100 মনীষী নামক জীবনী গ্রন্থে মুহাম্মদকে প্রথম স্থানে রেখেছেন। হজ থেকে ফেরার পর হিজরি 11 সালের সফর মাসে মুহাম্মদ জ্বরে আক্রান্ত হন। জ্বরের তাপমাত্রা প্রচণ্ড হওয়ার কারণে পাগড়ির উপর থেকেও উষ্ণতা অনুভূত হচ্ছিল। অসুস্থ অবস্থাতেও তিনি 11 দিন নামাজের ইমামতি করেন। অসুস্থতা তীব্রতা হওয়ার পর তিনি সকল স্ত্রীর অনুমতি নিয়ে আয়েশার গৃহে অবস্থান করতে থাকেন। বলা হয় এই অসুস্থতা ছিল খাইবারের এক ইহুদি নারীর তৈরি বিষ মিশানো খাবার গ্রহণের কারণে। স্ত্রী আয়েশার কোলে মাথা রেখে তিনি আয়েশাকে তার সর্বশেষ পার্থিব সম্পত্তি 7 কিংবা 8 দিনার দান করে দিতে বলেন। অবশেষে 8ই জুন 632 খ্রিস্টাব্দের রবিবারে হিজরি 11 সালের রবিউল আউয়াল মাসের 12 তারিখ সন্ধ্যায় তিনি মদিনায় আয়েশার গৃহে মৃত্যুবরণ করেন। এই সময় তার বয়স হয়েছিল 63 বছর। আলী তাকে গোসল দেন এবং কাফন পরান। আয়েশার ঘরের যে স্থানে তিনি মৃত্যুবরণ করেন, জানাজার পর সেখানেই তাকে দাফন করা হয়। এই ছিল মুহাম্মদ সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ তথ্য।